হ্যালো ভিউয়ার্স, আজকের প্রতিবেদন গ্যাস নিয়ে। আয়ুর্বেদ জানা অজানা তথ্য নিয়ে আমি চন্দন। আজ তোমাদেরকে আমি গ্যাস নিয়ে কিছু টিপস দেব। যদি তোমরা সেটা মেনে চলতে পারো তো আশা করি তোমাদের অ্যালোপ্যাথি ওষুধ কিনে খেতে হবে না। দৈনন্দিন খাবারের গ্রহণে অনিয়ম আর বাইরে অস্বস্তিকর খাবার খাওয়ার অভ্যাসে পেটে গ্যাসের সমস্যা অনেকের জন্যই প্রতিদিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনি কি জানেন এমন কিছু খাবার রয়েছে যেগুলো প্রতিদিন পেট ফাঁপা ও গ্যাস সমস্যাকে বিদায় জানাতে পারে? চলুন জেনে নেওয়া যাক। আজকের এই প্রতিবেদনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। আর সাথে সেই একই কথা বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। মূলত এই গ্যাসের সমস্যায় 99% রোগ ভুগছেন। ডাক্তারের কাছে গেলেই ডাক্তার যে ওষুধও দিক না কেন তার সাথে একটি করে আপনাকে গ্যাসের ওষুধ তারা কিন্তু প্রেসক্রাইব করবে। তার জন্য এই হজম সমস্যা বা পেটের সমস্যা, পেট ফাঁপা, গ্যাসের সমস্যা যে দেখা দেয়, এই সমস্ত সমস্যাগুলোর থেকে আপনি যদি বেরিয়ে আসতে চান তাহলে আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। কী সেই নিয়ম? প্রথমত যদি গ্যাস সমস্যা দেখা দেয় তাহলে আপনার গিয়ে বুকে জ্বালা, বমি বমি ভাব, মাথা ঘোরা, পেটে ব্যথা, নানা সমস্যার সৃষ্টি হয়। আর এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত ভরসা রাখতে পারেন বেশ কিছু খাবারের। আসুন জেনে নিই বিশেষ সেই খাবারগুলি সম্পর্কে। 1. শসা পেট ঠান্ডা রাখতে অনেক বেশি কার্যকর খাবার। এতে রয়েছে ফ্লোভানোয়েড ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা পেটে উদ্বেগ কমায়। 2 নম্বর, দই আমাদের হজমের শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। এতে করে দ্রুত খাবার হজম হয়, ফলে পেটে গ্যাস হওয়া ঝামেলা দূর হয়। আচ্ছা, পেঁপেতে রয়েছে পাপিয়া নামক এনজাইম যা হজম শক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়া অভ্যাস করলে গ্যাস সমস্যা কমে। কলা ও কমলা পাকস্থলীর অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া কলা ও গ্যাসের সমস্যা দারুণ কাজ করে। কলার সলুবল ফাইবারের কারণে কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে, যা পেট পরিষ্কার রাখে, পাশাপাশি গ্যাসের সমস্যা কমাতে পারে। আদায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উৎপাদন সমৃদ্ধ, তাই এটাও আপনার পেট ফাঁপা এবং পেটের গ্যাস হলে আদা কুচি লবণ দিয়ে কাঁচা খান, দেখবেন গ্যাস সমস্যার সমাধান পাবেন চটজলদি। মৌরি ভেজানো জল গ্যাস সমস্যা সমাধান করতে পারে, ভালো কাজ করে। গ্যাস সমস্যা এড়াতে মৌরি ভেজানো জল খেতে পারেন। দারচিনি হজমের জন্য খুবই ভালো। 1 গ্লাস জলে আধা চামচ দারচিনি গুঁড়ো ফুটিয়ে জল খেতে পারেন, কিংবা 1 টুকরো দারচিনি মুখে চিবাতে পারেন। নিয়মিত এই অভ্যাস গ্যাস আপনার থেকে দূরে থাকবে। আর একটা বিষয়, জিরা, যেগুলো আমাদের রান্নার কাজে ব্যবহার হয়, সেই জিরে পেটের গ্যাসের জন্য খুব ভালো কাজ করে। বমি, পায়খানা, রক্তবিকার প্রভৃতিতে অত্যন্ত ফলপ্রদ। তাই ভাজা জিরে কিংবা জিরে জল খেতে পারেন। 2-3টে লবঙ্গ যদি মুখে দিয়ে চুষতে থাকেন তাহলে আপনার বুকের জ্বালা, বমি বমি ভাব, গ্যাস দূর হয়। সঙ্গে মুখের দুর্গন্ধ দূর করতে পারেন। আর সর্বশেষ বলি, যে পাতাটা আপনারা প্রতিদিন খেতে পারেন, খুব বিশেষ দাম না, বাড়ির আনাচে কানাচে পাওয়া যায় এবং খুব ভালো সেই পাতাটা, এই পাতাটার নাম হচ্ছে আপনার পুদিনা পাতা।
এই পুদিনা পাতা যদি আপনি প্রতিদিন সকালবেলায় খালি পেটে 4-5টা করে পাতা যদি চিবিয়ে খেতে পারেন, তাহলে আপনার শুধু গ্যাসের সমস্যা থেকেই আপনি বাঁচবেন না, প্লাস আপনার আরও অন্যান্য অনেক শারীরিক রোগ থেকে আপনি মুক্তি পাবেন। প্রাকৃতিক উপায়ে আপনি এগুলো থেকে মুক্তি পাবেন, অ্যালোপ্যাথি ওষুধের থেকে দূরে থাকতে পারবেন এবং আয়ুর্বেদকে গ্রহণ করুন। আপনাদের সকলের কাছে আমার একটা করজোড়ে নিবেদন, আয়ুর্বেদকে আপনারা গ্রহণ করুন। আপনারা অ্যালোপ্যাথি ওষুধ বা হোমিওপ্যাথি ওষুধ যে যাই খান না কেন, সাথে আপনারা এই আয়ুর্বেদিক এই যে টোটকাগুলো আমি আপনাদেরকে বলছি, আপনারা এই টোটকাগুলো আপনারা ভালো করে শুনে আপনারা কি করুন, তাতে আপনাদের উপকার হবে, অপকার হবে না। এইটুকু আমি আপনাদেরকে অ্যাসিওর করতে পারি বা গ্যারান্টি দিতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম। আমার পাশে সবসময় থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর একটি কথা আমি আপনাদেরকে বলি, আমি যতদিন ধরে ভিডিও ছাড়ছি আমার চ্যানেল সাবস্ক্রাইবটা একদমই বাড়ছে না। প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন। দেখুন, আমি ভিডিও যে করছি, আমি কিন্তু পয়সার জন্য কোনো ভিডিও করছি না। আমি এই যে তথ্যগুলো দিচ্ছি, এই তথ্যগুলো সম্পূর্ণ আপনাদের যাতে কাজে লাগে এবং উপকারে আসে, যার জন্য দীর্ঘদিন ধরে মানুষ অ্যালোপ্যাথি ওষুধ, হোমিওপ্যাথি ওষুধ খেয়েই যাচ্ছে, কিন্তু তাদের কিন্তু রোগ কিন্তু নির্মূল হচ্ছে না। কিন্তু আপনারা যদি এই আয়ুর্বেদিক ওষুধ যদি আপনারা খেতে থাকেন, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনারা কতটা শারীরিকভাবে সক্ষম হচ্ছেন এবং আপনারা উপকার পাচ্ছেন। এবং আপনাদেরকে আমি যা যা এই আয়ুর্বেদিকের টোটকাগুলো বলছি, সেই প্রত্যেকটা টোটকা কিন্তু আমি পরীক্ষা করে দেখেছি এবং আমি নিজে সেগুলো করে তারপরে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে স্থাপন করছি। ধন্যবাদ।